নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পরে এসেছি তোমাদের সামনে কিছু কথা নিয়ে। যে কথাগুলো না বললেই নয়, কারণ এই 2.5 থেকে 3 মাস হয়ে যাচ্ছে আমার চ্যানেলে একটাও ভিডিও আপলোড হয়নি। কম বেশি তোমরা অনেকেই জানো যে আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড দিতে পারি না। তো কিছু সমস্যা যাচ্ছে, কিছু সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। আলটিমেটলি সেই সমস্যাগুলো কিছুটা সমাধান করে উঠতে পেরেছি, আর কিছু সমস্যা আছে। তো সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, তো সেরকম আমার জীবনেও সমস্যা এসছে। তো আমি চেষ্টা করছি সমস্যাগুলো কাটিয়ে ওঠে ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু যত সমস্যা কাটিয়ে উঠছি একটা সমস্যা শেষ করতে পারছি না, একটা সমস্যার সমাধান হচ্ছে না, ফের আরেকটা সমস্যা চলে আসছে। তো এখন ফ্যামিলির তো প্রবলেম হয়ে যাচ্ছে, আর তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি চায় না যে আমি এই প্রফেশনে যাই। আমার ফ্যামিলি চায় যে আমি কোথাও বাইরে গিয়ে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করি। তো তাদের ইচ্ছা যে আমার ছেলে বাইরে যাক, বাইরে গিয়ে প্রাইভেট সেক্টরে কাজ করুক, প্রাইভেট সেক্টরে কাজ করে বাইরে থাকুক, বাইরে মানুষ হয়েছে, বাইরে পড়াশোনা শিখেছে। তো আমার ইচ্ছা যে আমি চাই কিছু একটা করতে, আমি চাই আমার নিজের পায়ে দাঁড়াতে, কারণ আমি এতদিন ধরে প্রাইভেট সেক্টরে কাজ করেছি। এর আগে আমি প্রাইভেট সেক্টরে অনেক জায়গায় কাজ করেছি। তো বাইরে প্রাইভেট সেক্টরে কাজ করলে কী হয়, মান্থলি আমাদের এখানে যে অবস্থা, ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা অনুযায়ী মান্থলি 15 থেকে 20 হাজার টাকা তাও দেয় না। ফার্স্ট স্টার্টে 10 থেকে 12 হাজার টাকা দেয়। এবার সেই টাকায় কী করে একটা সংসার চলে, প্লাস নিজের হাত খরচা আছে, নিজের রুম ভাড়া আছে, নিজের একটা খাওয়া দাওয়া আছে। তো সেখানে দেখতে গেলে আলটিমেটলি মাসে 5 থেকে 6 হাজার টাকা তাও বাঁচে না। তো তার জন্য সব ছেড়ে ছেড়ে দিয়ে বাড়ি থেকে এসেছিলাম যে আমি নতুন করে কিছু একটা করতে চাই। আর আমার ফ্যামিলি সবাই জানে, আর আমার ফ্যামিলি এতটা হাইফাই না, মধ্যবিত্ত না, আর গ্রামের দিকে বাড়ি। তো গ্রামের দিকে মানুষের অবস্থা যেমন হয়, তো আমি সেই জন্য নতুন করে কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এটাও হয়তো করা সম্ভব হয়ে উঠছে না, বা ভবিষ্যতে কী হবে সেটাও আমি জানি না। তো এখন তোমাদের কাছে আমি এটাই জানতে এসেছি যে তোমরা কি আমার সাথে থাকবে, আমার সাথ দেবে, যে আমি নতুন করে কি আবার শুরু করব। আমি আমার ফ্যামিলিকে অন্য জায়গায় দাঁড় করাতে চেয়েছিলাম, তো যা হওয়ার হয়ে গেছে। তো আমি নতুন করে শুরু করতে চাইছি, আর নতুন করে শুরু করার জন্য আমি তোমাদেরকে আমার সাথ চাইছি। আমি জানি যে আমি ঠিকঠাক করে ভিডিও বানাতে পারি না, প্লাস আমি ঠিকঠাক করে ভয়েস দিতে পারি না, আমার ভিডিওর কোয়ালিটিও ততটা ভালো হয় না। এখন মেন যে টপিক, যে আমার ফ্যামিলি প্লাস ফাইন্যান্সিয়াল দিক দিয়ে প্রচণ্ড প্রচণ্ড বাজে অবস্থা। তো এই মুহূর্তে আমার ফ্যামিলি চাই যে আমি বাইরে যাই, আর বাইরে গিয়ে কাজ করি, তারপরে ফ্যামিলির পাশে দাঁড়াই। কিন্তু আমার তো স্বপ্ন আলাদা। আমি এটুকু বুঝতে পারি না যে বিশেষ করে গ্রাম বলে না, এই গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষের, যারা নিম্নবর্ত মধ্যবর্ত, তাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি কি মাইন্ডসেট একই, যে ছেলে বাইরে গিয়েছে, বাইরে পড়াশোনা করেছে, কোনো প্রাইভেট লাইনে, কোনো সেক্টর লাইনে কাজ করুক, মান্থলি 12-13 হাজার টাকা কিংবা 15 থেকে 20 হাজার টাকা। হ্যাঁ মানছি, 4-5 বছর কাজ করার পরে হয়তো 15 থেকে 20 হাজার টাকা হয়ে যায়। তো তাতে এনাফ, তাতে আমাদের মা বাবা খুশি। কিন্তু আমাদের ঘরে মা বাবা বোঝে না যে বাইরে যারা প্রাইভেট সেক্টর খুলছে, বাইরে যারা বিজনেস করছে, তো আমার ছেলেও তো একদিন একদিন সেটা করতে পারে। আমাদের ঘরের মা বাবা, আমাদের ফ্যামিলি, এটাই মেন্টালিটি তাদের, যে ছেলে বাইরে গিয়ে কাজ করছে, 15-20 হাজার টাকা মাসে ইনকাম করছে, এটাই এনাফ। কিন্তু তারা একবার ভাবে না যে আমার ছেলেও তো বড় কিছু করতে পারে, আমার ছেলেও তো বড় স্বপ্ন দেখতে পারে। তো এটা কেন ভাবে না? আমি প্রত্যেকটা মিডিল ক্লাস কিংবা লোয়ার ক্লাস, আমি সবার কাছে এটাই বলতে চাই, প্রত্যেকটা ফ্যামিলির কাছে বলতে চাই যে মা বাবা আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু এটা কোনো মা বাবাকে বোঝাতে পারি না যে মা বাবারা সবসময় তারা যেটা চায় সেটা তাদের সন্তানের ওপরে চাবি দেয়। কিন্তু মা বাবারা একবারে শোনে না যে তাদের সন্তান বড় হয়ে কি করতে চায়, তার সন্তানের কি ইচ্ছা আছে। কিন্তু তারা একবারও জানতে চায় না যে তার সন্তান বড় হয়ে কী করতে চায়, কিংবা তার ছেলে মেয়ে বড় হয়ে ঠিক কোন সাইডটা বেছে নিতে চায়। অনেকে ন্যাক আছে, খেলাধুলো ভালো জানে, অনেকে পড়াশুনো, অনেকে আরও এক্সেট্রা অনেক কিছু। কিন্তু যার যেটা ন্যাক আছে, যে যেটা ভালো জানে, কেউ গান ভালো জানে, কেউ কবিতা আবৃত্তি ভালো পারে, কেউ খেলাধুলো ভালো পারে, তো আমি এটাই চাইবো যে যেটা ভালো পারে তাকে সেই সাইডে সেইটা দিয়েই করানো হোক না। তো সে যদি সেটা ভালো পারে তো অবশ্যই সেটার সাকসেস অবশ্যই হবে। অনেকে পড়াশোনা ভালো পারে না, কিন্তু তার উপরে সেটাই ফোর্স করা হয়, আর আলটিমেটলি কী হয়, সেটাতে সে জিরো, সেটাতে সে ফেলিয়ার হয়। বাট পড়াশোনার পাশাপাশি আরও তো অন্য সাইড আছে, তো সেই সাইডে যেটা ভালো পারে সেটা যদি করে চেষ্টা করে, সেটার ওপর যদি টাইম দেয়, আশা করি সে একটা সময় সাকসেস অবশ্যই হবে। কিন্তু আমি এটা কাউকে বোঝাতে পারি না। তো আমরা প্রাইভেট সেক্টরে কাজ করে যা ইনকাম করি, তার থেকে তো আমাদের ঘরের ছেলেমেয়েরা আরও বড় কিছু করতে পারে।
আমি জানি আমার মতো এরকম হাজারো ছেলে আছে যারা নিজের স্বপ্ন দেখে, কিন্তু আলটিমেটলি সেই স্বপ্ন অনেকে পূরণ করতে পারে, অনেকে পূরণ করতে পারে না। আর সেই স্বপ্নের পিছনে দৌড়াতে হয়, রাত দিন পরিশ্রম করে অনেকে স্বপ্ন পূরণ করতে পারে না, আর সেখানে তো আমরা কিছুই না। তো সবসময় চেষ্টা করতে হবে এটাই যে ফ্যামিলির পাশে থেকে এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য যতটা সাধ্য, যতটা কষ্ট করার, হার্ড ওয়ার্ক যেটা বলে, তুমি পরিশ্রম করে যাও, ফলের আশা করো না। পরিশ্রম করতে থাকো, অবিরাম পরিশ্রম করতে থাকো, একদিন ফল অবশ্যই পাবে। ছোটো থেকে যখন কারোর কাঁধে পরিবারের চাপ চলে আসে, ছোটো থেকে যখন তাকে পরিবার সামলাতে হয়, সেই পরিবারের দায়িত্ব নিতে হয়, সেই জানে যে তার পক্ষে সেটা কতটা ক্রিটিক্যাল হয় একমাত্র সেই জানে। কিন্তু সেই পরিবারের দায়িত্ব নিতে গেলে ঘামে ঘাম চলে যায়, বাবাই জানে। আর যে পরিবারের দায়িত্ব নেয় তারাই জানে যে পরিবারের দায়িত্ব কতটা ক্রিটিক্যাল হয়, পরিবারের প্রেশারটা কতটা। পরিবারের বড় ছেলে আমি, আর বড় ছেলে হওয়ার জন্য আমি জানি যে আমার উপরে কতটা প্রেশার আছে। কারণ একটা ফ্যামিলির বড় ছেলে কিংবা মেয়ে সেই জানে যে তার উপরে কতটা আন্ডার প্রেশার থাকে, তাকে পরিবারের দায়িত্ব নিতে হয়। শুধু বাবা আছে বলে তাই হয়তো আমার কাঁধে এতটা প্রেশার নেই, কিন্তু আমি জানি যে আমার থেকে যারা আরও কম বয়সে আছে, হয়তো আমার থেকে আরও অনেক ছোট, তাদেরও পরিবারের চাপ নিতে হয়। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আরও অনেক কথা আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে সব কথা না বলাই ভালো, কারণ বেশি কথা বললে আবার বেশি সব কিছু বললে প্রবলেম। তো আমি আমার ফ্যামিলির কাছে 6টা মাস টাইম চেয়ে নিয়েছি। আমি বলেছি যদি 6 মাসের মধ্যে কিছু আমি করতে পারি, কিংবা আমি যদি কোনো একটা ভালো দিকে কোনো কাজ পাই, তো হয় সেখানে চলে যাবো। আর যদি 6 মাসের মধ্যে আমার চ্যানেল যদি গ্রো করাতে পারি, তো তাহলে আমি হয়তো বাড়ি থেকে থাকবো এবং তোমাদেরকে প্রতিদিন এরপরে আরও নতুন নতুন ভিডিও দেবো। 3 মাস তো হয়ে গেছে অলরেডি, তো 3 মাস পরে এখন প্রতিদিন ভিডিও ছাড়বো আর কন্টিনিউ ভিডিও দেবো, তোমরা প্রতিদিন দেখতে পাবে। তো আমি আমার পরিবারের কাছে 6টা মাস টাইম চেয়ে নিয়েছি। এই 6 মাসের মধ্যে হয় আমাকে কিছু করতে হবে, আর না হয় বাইরে যেতে হবে। এখন সব কিছু উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি চায় তো আমি কোনো একটা ভালো জায়গায় অবশ্যই দাঁড়াতে পারবো, আর যদি উপরওয়ালা না চায় তাহলে আমি কিছু করতে পারবো না। এখন সব কিছু উপরওয়ালার হাতে। আর সবথেকে বড় কথা, তোমার মেহনত, তুমি যতটা পরিশ্রম করবে ঠিক ততটাই ফল পাবে। তো প্রায় 2.5 থেকে 3 মাস হয়ে গেছে আমি চ্যানেলে কোনো আপলোড করতে পারিনি, কোনো ভিডিওই আসেনি, কারণ পরিবারে সমস্যা চলছে, নানা সমস্যা যাচ্ছে। তো তার জন্য মন মেজাজ ভালো ছিল না, আর মাথাও কাজ করতো না সেরকম, যে কী করবো আমি, কোথায় যাব। এই মাঝে মাঝে মনে হতো সব কিছু ছেড়ে ছেড়ে বাইরের দিকে চলে যায়, বাইরের দিকে যেমন কাজ করছিলাম তেমন কাজ করি, যা হবে দেখা যাবে। তারপরে আবার মাঝে মাঝে ভাবি, না যদি কিছু একটা করতে পারি, তাহলে গ্রামের দিকে থেকে যদি কিছু একটা করতে পারি, তাহলে এই পরিবারের পাশে থাকবো, বাবা মার সামনে থাকতে পারবো, এবং বাবা মাকে সবসময় পাশে দেখতে পাবো, বাবা মাকে কাজে সাপোর্ট করতে পারবো। এখন এটাই কথা যে কোনো দিন এই 3 মাস তো হয়ে গেছে কোনো ভিডিও আসেনি, এবার থেকে প্রতিদিন চেষ্টা করো ভিডিও আপলোড করার। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই প্লিজ সাপোর্ট করো আমাকে। সাপোর্ট আমি চাই যে তোমরা সাপোর্ট করো, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আর তোমরা অবশ্যই সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর বিশেষ করে নতুনরা অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, এরপর থেকে রোজ রোজ ভিডিও আসবে, আর সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। টাটা।